এই শাখারটাতে কমসে কম আনবিলিভেবল। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দিতা, সবাইকে ওয়েলকাম জানাই আনিস ব্লগে। এখন সকাল 8:30টার মতন বাজে, আর আজকে আমাদের একটু বাইরে যাওয়ার আছে। আর যেখানে যাব ওইটা বাড়ির থেকে একটু দূরে, তাই একটু ভাবলাম আজকে সকাল সকাল একটু হেভি ব্রেকফাস্ট করে বেরোবো। তাই রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে ব্রেকফাস্টে আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি, লুচি আর একটু সেমইয়ের পায়েস বানাবো। পায়েসটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তাই এটা অলমোস্ট হয়ে গেছে। আর এইদিকে আলুর তরকারিটাও অলমোস্ট হয়ে এসছে। আর তার সাথে সাথে লুচিগুলোকেও ভাজা স্টার্ট করে দিলাম। আজকে আমরা রুহিকে নিয়ে চেরি পিকিং করার জন্য যাচ্ছি। আজকে যে জায়গাতে যাচ্ছি, জায়গাটা আমাদের বাড়ির থেকে বেশ অনেকটাই দূর, তার জন্যই ভাবলাম একটু হেভি ব্রেকফাস্ট করে বেরোই। চলুন, এদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ঝটপট করে ব্রেকফাস্টটা করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। চলুন, আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যে সিটিতে চেরি পিকিং করার জন্য যাচ্ছি, ওই সিটিটার নাম হচ্ছে বেনহুড। আর এই সিটি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টার কাছাকাছি। আজকে যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি, এই রাস্তাটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। রাস্তার দুপাশে বড় বড় সবুজ গাছ আর চারিদিকটা পাহাড়ে ঘেরা। সাধারণত এইসব ফার্ম শহর থেকে বেশ অনেকটাই দূরে হয়। নীল আকাশের নিচে সবুজ পাহাড়, আর তার উপরে ছোট ছোট বাড়িগুলো দেখতে কি সুন্দর লাগছে। আপনাদেরকে আমার একটা পুরনো ফার্মার মার্কেটের ব্লগে বলেছিলাম কি ইউএসএতে এই সামার সিজনে প্রচুর জায়গাতে চেরি ফার্মিং হয়। আর এই চেরির সঙ্গে সঙ্গে ব্লুবেরি, স্ট্রবেরি, পিচ, অ্যাপ্রিকট অনেক কিছুরই ফার্মিং হয়। কিন্তু এই সব ফার্ম কিন্তু জেনারেল পাবলিকদের জন্য ওপেন করা হয় না। কিছু কিছু ফার্মই থাকে যেগুলো জেনারেল পাবলিকদের জন্য ওপেন করা হয়, আর ওইখানে লোকজন গিয়ে ফ্রুটস পিক করতে পারে। আর সামনে দেখুন কত বড় একটা টানেল ক্রস করছি। এই টানেলটা পুরো ক্রস করতে করতে আমাদের মোটামুটি 2 মিনিটের মতন সময় লাগলো। আর এই সামার সিজনে রাস্তাঘাটে প্রচুর এরকম বাইকার্স দেখা যায়। আর সাধারণত এনারা ছোট ছোট গ্রুপে একসঙ্গে বাইক রাইড করে। জানেন, ক্যালিফোর্নিয়াতে বিভিন্ন ধরনের ফল আর নাটসের উৎপাদন হয়। পুরো আমেরিকাতে 100% অ্যালমন্ড মানে কাঠবাদামের সাপ্লাই এই ক্যালিফোর্নিয়া শহর থেকেই হয়। আর তার সঙ্গে সঙ্গে পুরো ওয়ার্ল্ডের 80% অ্যালমন্ড এক্সপোর্ট ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অ্যালমন্ড ফার্মস থেকেই হয়। আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি, আর বাইরে যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজই সবুজ দেখা যাচ্ছে। এই ক্যালিফোর্নিয়ার সুন্দর ওয়েদারের জন্য বিভিন্ন ধরনের ফল আর নাটসের ফলন হয়। এখন যে জায়গাটাতে আমরা ঢুকছি, এই পুরো জায়গাটাই হচ্ছে চেরি ফার্মস। আশেপাশে কিন্তু অনেক চেরি ফার্মস আছে এখানে। বাইরে যত গাছ দেখা যাচ্ছে এগুলো সব চেরি ফার্মের চেরি গাছ। চেরি ফার্মের সঙ্গে ব্লুবেরি আর স্ট্রবেরিরও ফার্ম আছে, কিন্তু ওর সংখ্যাটা একটু কম। আমরা এবার ফার্মের ভেতরে ঢুকছি। আর এত গাড়ি পার্কিংয়ে দেখে বোঝাই যাচ্ছে কি কত লোক এখানে এসছে। এই নিজের হাতে ফল পিক করাটাকে ইউপিক বলা হয়। আর সামার সিজনে লোকজন এই ইউপিক অ্যাক্টিভিটিসগুলো খুব এনজয় করে। মা বাবারা নিজের বাচ্চাদের বা গ্র্যান্ড প্যারেন্টসরা নিজের গ্র্যান্ড কিডসকে এখানে নিয়ে আসে।
চলুন ওইদিকে আমাদেরও গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এই ইউপি ব্যাপারটা আমেরিকার অনেক রাজ্যেই আছে, যেখানে মানুষজন ডাইরেক্ট ফার্মে গিয়ে বিভিন্ন ধরনের ফল নিজের হাতে তুলতে পারে। নিজের হাতে ফল তোলার প্রসেসটাকেই ইউপিক বলা হয়। আর আজকে যে আমরা ফার্মে এসেছি, ওই ফার্মের নাম হচ্ছে নান ব্যাটার ফার্ম। দেখুন সামনে লেখা আছে। এই ফার্মে ঢোকার এন্ট্রি কিন্তু পুরোপুরি ফ্রি। আর এই ফার্মে ঢোকার আগে একটা এন্ট্রেন্স বোর্ড আছে, যেখানে ফার্মের ইউপিকের কিছু রুল রেগুলেশনস দেওয়া আছে। আর সামনে যে হলুদ বাকেটগুলো রাখা আছে, ওগুলোকে আপনি ভেতরে ফার্মে নিয়ে যেতে পারেন চেরি পিক করার জন্য। রুহি ওর বাবার হাত ধরে বাকেট নিয়ে হাঁটা স্টার্ট করেছে। এই ফার্মগুলো কিন্তু বেশ বড় হয়। জাহোতে এই ফার্মগুলো অনেক সকাল থেকে ওপেন হয়, তার জন্য বহু লোক অনেক সকালবেলা এসছে। ওদের সবারই চেরি পিকিং হয়ে গেছে, সবাই এবার রিটার্ন ফিরছে। যে চেরি ফার্ম দেখার জন্য এত দূর ড্রাইভ করে এলাম, ফাইনালি ওর দেখা পাওয়া গেল। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দেখতে। এই চেরিগুলো দেখতে যত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অতটাই সুস্বাদু। চেরিগুলো খেতে কিন্তু খুবই জুসি আর মিষ্টি। নিজের হাতে চেরিগুলোকে ধরে দেখতে কি দারুণ লাগছে। গাছের কোনো ফলকে হাতে ছুঁয়ে দেখার অনুভূতিটাই কিন্তু আলাদা। আর এইদিকে কিন্তু রুহি টুকটুক করে চেরি পিক করা স্টার্ট করে দিয়েছে। এই ইউপিকের বেসিক রুল হচ্ছে কি আপনি ফার্মে যত ইচ্ছা ফল তুলে খেতে পারেন, তার জন্য আপনাকে কিছু পে করতে হবে না। কিন্তু যতটা ফল আপনি এই ফার্ম থেকে তুলে নিয়ে যাবেন, ওই ফলের ওজন হিসাবে আপনাকে পেমেন্ট করতে হবে। জানেন, চেরিরও কিন্তু অন্য ফলের মতন বিভিন্ন ধরনের ভ্যারাইটিস হয়। আর এইদিকে দেখুন লোকজন চেরি পিক করার পরে ক্লান্ত হয়ে গাছের তলায় বিশ্রাম করছে। আমাদের কিন্তু ঘুরতে ঘুরতে অনেকগুলোই চেরি খাওয়া হয়ে গেল। আমার মনে হয় বড় ছোট সবারই গাছ থেকে ডাইরেক্ট ফল পাড়ার আনন্দটা কিন্তু একই হয়। এই ফার্মের ভিতরে জল ছাড়া কোনো রকমের খাবার দাবার আনা অ্যালাউ না। ফার্মের ভিতরে প্রচুর লোকজন এসছে আর সবাই বেশ আনন্দ করে সময় কাটাচ্ছে। এই শাখার থেকেই কমসে কম 3 কিলোর থেকে বেশি চেরি আছে, জাস্ট অনলি একটা শাখাতে। এই পুরো গাছটাতে কমসে কম 20 কিলোর বেশি চেরি আছে। গাছের পাতা কম, তার থেকে ফ্রুটস বেশি। দেখি তো ফ্রুটস কেমন ধরেছে, ফ্রুটস চেরিগুলো আনবিলিভেবল। কি পরিমাণে চেরি হয়েছে এই গাছটাতে। চেরির ওজনের ভরে গাছের ডালগুলো পুরো ঝুলে পড়েছে। একজন বয়স্ক ভদ্রমহিলা রুহিকে জিজ্ঞেস করছে, তোমার কি চেরি পিকিং করতে ভাল লাগছে? তখন রুহি বলল, হ্যাঁ, ইয়েস আই এম এনজয়িং। তখন ওই ভদ্রমহিলা বললেন, আমি প্রত্যেক বছর আমার গ্র্যান্ড কিডসকে এই চেরি ফার্মে চেরি পিকিং করতে নিয়ে আসি, আর এটা ওনাদের নাকি ফ্যামিলি ট্রেডিশন। আর আমরা দেখলাম উনি 2 বাকেট পুরো ফুল চেরি পিক করেছেন। তখন আমরা জিজ্ঞেস করলাম, আপনি এত চেরি কি করবেন? তখন উনি বললেন, নেক্সট মান্থে আমার গ্র্যান্ডডটার অ্যারিজোনা থেকে আসবে, তখন তো চেরি ফার্মে আর চেরি থাকবে না, তাই আমি ওর জন্য কিছুটা চেরির জ্যাম বানিয়ে রাখবো। ওনার কথাটা শুনে আমার
ঠিক লাগলো কি পৃথিবীর কোনো কোণাতে সব গ্র্যান্ড প্যারেন্টসের নিজের নাতি নাতনি প্রতি ভালোবাসা বা নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ানোর আনন্দটা একই থাকে। আর রুহি ওনাকে বলল, আমি যখন ইন্ডিয়া যাই আমিও আমার গ্র্যান্ডমাদার্সের বানানো ম্যাঙ্গো পিকল নিয়ে আসি। আর এদিকে রুহির সাথে হাত লাগিয়ে আমিও কিছু চেরি পিক করে নিলাম ঘরে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আসল ফ্লেভার চেরি দোকানে বিক্রি হয়। এই চেরিটা দেখুন, এটা কিন্তু একটা অন্য ভ্যারাইটির চেরি। এই চেরির কালারটা একটু ডার্ক রেড আর চেরিটা দারুণ মিষ্টি খেতে। এই চেরিগুলোই সাধারণত আমরা কস্কো বা কোনো আমেরিকান স্টোরে পেয়ে থাকি। এত বড় ফার্মটা ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছি, তার জন্য গাছের তলায় একটু রেস্ট নিতে বসেছি। আর গাছের পাতার ভিতরে চেরিগুলো কীরকম উঁকি মারছে দেখুন। সবুজ পাতার সাথে লাল চেরির কম্বিনেশনটা কি দারুণ সুন্দর লাগছে। যাওয়ার আগে কিছু ছবি মেমোরি হিসাবে তুলে নিলাম। আমাদের চেরি পিকিং হয়ে গেছে, চলুন এবার গিয়ে বিলিংটা করিয়ে নিই। আর এদিকে দুজনকে দেখুন কি সুন্দর বসে আছে। আর দূরে যে লাল ট্রাকটা দেখতে পাচ্ছেন ওইটা একটা আইসক্রিম ট্রাক। রোদে ঘোরার পরে কারো যদি আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয় ওখান থেকে কিনে খেতে পারে। এদিকে রুহির বাবা পেমেন্ট করছে আর রুহি আইসক্রিম খাবে বলছে, চলুন একটা আইসক্রিম কিনে দিন। এখানে বসে বসে আইসক্রিম এনজয় করছে। আমরা ফার্ম থেকে বেরিয়ে গেছি আর খুব সুন্দর সময় কাটলো আজকে এই চেরি ফার্মে। আমাদের একজন বন্ধু বলল এই ফার্মের পাশে একটা খুব বড় শিবা বিষ্ণু মন্দির আছে, আর যেটা সাধারণত লোকজন এখানে আসলে ওই মন্দিরে একবার ভিজিট করে। তাই আমরাও ভাবলাম যখন এত দূর এলাম তাহলে আমরাও একবার ঘুরে যাই। Adira, do you had a fun time? ভালো লেগেছে তোমার? পাহাড়ের উপরে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই গাছগুলো হচ্ছে ওয়াইনয়ার্ডস। ওইখানে আঙুরের চাষ হয়। ইনফ্যাক্ট ক্যালিফোর্নিয়াতে ন্যাপা ভ্যালি বলে একটা জায়গা আছে যেটাকে হার্ট অ্যান্ড সোল অফ ক্যালিফোর্নিয়া ওয়াইন ইন্ডাস্ট্রি বলা হয়। আর ওই ন্যাপা ভ্যালি থেকেই নাকি ওয়ার্ল্ডের সবচেয়ে ফাইনেস্ট ওয়াইন বানানো হয় আর সারা ওয়ার্ল্ডে এক্সপোর্ট হয়। আর সামনে দেখুন কত উইন্ডমিল। এই পুরো রাস্তাতেই আপনি উইন্ডমিল দেখতে পাবেন। এই উইন্ডমিল কিন্তু এনার্জি প্রোডাকশনের জন্য খুব মেজর একটা রোল প্লে করে। ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো একটা একটা বিশাল বড় বড় সাইজের উইন্ডমিল। চলুন আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই শিবা বিষ্ণু টেম্পেলের স্থাপনা 1977-এ হয়েছিল। আর মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে। মন্দিরটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে বানানো হয়েছে। আমাদের ভেতরে দর্শন করা হয়ে গেছে। সিকিউরিটি পারপাসের জন্য ভেতরে কোনো রকমের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না। মন্দিরের ভেতরটাও কিন্তু বাইরের মতনই অপূর্ব সুন্দর দেখতে। এই মন্দিরে প্রত্যেক দিন দর্শনার্থীদের বসিয়ে খাওয়ার আয়োজন করা হয়। চলুন তাহলে আমরাও ঘরে ফিরি। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।